আছি এখন দিঘির পাড় খুলতে চলেছে আগামী শনিবার কত তারিখ? 13 তারিখ 14 তারিখ টিকিট দেওয়া হচ্ছে 2400 টাকা পাস। আসুন জেনে নিই ভানুদার কাছ থেকে পুকুরে কীরকম কী মাছ আছে এবং কীরকম কী নিয়মাবলী। ভানুদা আছে আমাদের সাথে। ভানুদা নমস্কার, চিরঞ্জিত ফিশিং ভিডিওজে আপনারকে স্বাগত জানাই। আপনি যদি একটু আমার দর্শকদের বলেন যে আপনাদের পুকুরে কীরকম কী মাছ দিয়েছেন। আমি নিজেও প্রত্যেক বছর এসে মাছ ধরি, তাও আমি চাইছি যে আপনি যদি একটু বলে দেন সবাইকে। আমাদের পুকুরে সব রকম মাছ আছে, ছোট থেকে বড় সব রকম মাছ আছে। জামাই নাম্বারটা দেবে। ছোট থেকে বড় সব রকম মাছ আছে। কাতলা আছে হাইস্ট 6 কিলো 6.5 কিলো এরকম হবে। আর এর মধ্যে রিসেন্ট আমরা আবার এক গাড়ি কাতলা মাছ দিয়েছি, হাইস্ট তার 1 কিলো ওজন। আর তার মধ্যে আর কি গড় 700 এই ধর এই মাছ দেওয়া আছে। মোটামুটি রুই, মৃগেল, কাতলা সব রকম মাছ আছে। আমরা কোনো পোনা মাছ সারা বছর আর কি একটাও মারি না। আমাদের পুকুরে নাইলন টেকাল আছে, সাফিসিয়েন্ট নাইলন টেকাল আছে, সেটাকেই আমরা জাল দিয়ে ধরি, মারি, অন্য কোনো মাছ মারি না। আচ্ছা, এমনি পুকুর ভালো, পুকুরের ডিপ অনেক। আমাদের পুকুরে 32টা সিট আছে, 4 পাল মিলিয়ে এদিক ওদিক করে। আমরা ওই 1200 টাকা করে ডেলি করেছি, 2 দিনের এক করতে 2400 টাকা এটা আমাদের ধার্য করা আছে। এই আর কটা ছিপ ফেলা হবে, কত কাটা? বলছি 2 গাছা ছিপ, 3 কাটা বড়শি আর পাউরুটির টোপ, প্লেন পাউরুটির টোপ। অন্য কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা যাবে না। তল ভাষা চলবে না, ভাষা টোপ চলবে না, সই বহর চলবে না। 2টো ছিপ, 3 কাটা বড়শি, পাউরুটির টোপ, প্লেন, আর কিছু না। বাহ, খুবই ভালো। মানে ভানুদা একটা জিনিস বলা যায় যে পাউরুটির টোপ, 2 গাছা ছিপ, 3 কাটা আর পরিষ্কার পুকুর হলে আজকালকার দিনে মানে মাছ তো খাবে, সেটা একটা আশা আমাদের করছি। একদম পরিষ্কার পুকুর, আমাদের পুকুরে কোনো রকম নোংরা টোংরা কোনো কিছু নেই। ঠিকই পুকুরটা আমাদের একটু বসার একটু অসুবিধা, একটু হাইট আছে, একটু কষ্ট করে বসে নিতে। আমরা বসবার জন্য প্রত্যেক সিটে 2টো করে চেয়ার দিয়ে দিচ্ছি। আর ছিপ রাখার জন্য ওপরের জায়গাটা আছে, চেয়ার থাকবে এমনি। আর সব ঠিক, হ্যাঁ সে তো জানি আমরা, বেশ ভালোই। এখানে খুব সুন্দর বেঞ্চ মতো করা আছে, সবই দেখুন। আসবে সে বুঝতে হ্যাঁ, পারবে। এখানে ওনারাই রেলিংগুলো খুলে দেবেন, এখানে আরামসে ছিপ রেখে মাছ ধরা যাবে। এই হচ্ছে সিট। আমি যেরকম 4 নম্বর সিটটা নিয়েছি দাদা, দেখিয়ে দিচ্ছি সবাইকে। এটা হচ্ছে আমার সিট। আমি শনিবার দিন রবিবার দিন 2 দিনই বসবো। আর ভানুদা এখানে আসতে গেলে বাইরে থেকে কীরকমভাবে লোকে আসতে হবে? এক তো যদি বালিহল্ট স্টেশনে আপনি আসেন, বালিহল্ট স্টেশন থেকে বলতে হবে নিশ্চিন্তা গার্লস স্কুল যাবো। গার্লস স্কুলের মোড়ে আসলে ওখান থেকে দিঘির পাড় সোজা, মোড়ে স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে ওটা দিয়ে আসলে পরেই দিঘির পাড়, কোনো অসুবিধা নেই। আর বালি থেকে যারা বালিবাজারের দিক থেকে আসবে তারা সোজা একদম টোপকে ঘোষপাড়া সোজা টোপকে নিশ্চিন্তা গার্লস স্কুল আর কি পঞ্চায়েত অফিসের সামনে। এখানে এসে জিজ্ঞাসা করলে দিঘির পাড় যাবো, যে কেউ দেখিয়ে দেবে। আর ভানুদা আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ফ্ল্যাশ করে দেবো, তো লোকে আশা করি আরও রেসপন্স করবে। কতদিন পুকুর খোলা থাকবে যদি একটু? এটা আমাদের কি বলুন তো, বর্ষা এলে পরে পুকুরটার মধ্যে জল দিয়ে তো ভর্তি হয়ে যায়। এখন জানি না আমরা কতদিন আগে খুলে রাখতে পারবো। আমরা এই শনিবার রবিবার চালু করেছি, দেখা যাক যতদিন জলটা আর কি না উঠবে, মনে করি শিকারীরা বসতে পারবে, সেভাবে চালু থাকবে, তারপর বন্ধ করে দেবো। আর সপ্তাহে কদিন আপনারা? সপ্তাহে আমাদের 3 দিন, শনি রবি বৃহস্পতি। ঠিক আছে, খুব ভালো লাগলো ভানুদা। এই ভিডিওটা আমি আশা করি দর্শকদের পাঠানোর পর তারা জানতে পারবে পুরো বিস্তারিতভাবে, এবং আপনার একটু ফোনে জ্বালাতন বাড়বে, লোকে ফোন করতে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, নমস্কার দাদা।